সো আমার এখনো মনে আছে আমি তখন জেএসসি দিতে আসছি দিনাজপুর বিকেএসপিতে। ওই টাইমে হঠাৎ করে দেখলাম কি লুমনা ম্যামের ক্লাসে পিছন থেকে একটা ছেলে উঠা অনেক স্মার্টলি কথা বলতেছে, অ্যান্ড আই ওয়াজ ভেরি জেলাস যে আমারে নিয়ে টিচাররা সবসময় এক্সাম্পল দেয় আমি ক্লাসের সবচেয়ে স্মার্ট ছেলে, এই ছেলেটাকে। অ্যান্ড ওই যে ফার্স্ট ইমপ্রেশনে আমি তোমার প্রতি জেলাস হইলাম। এরপরে স্টোরিটা তো একটা ডিপ বন্ডিং এর, অ্যান্ড লুকিং ব্যাক আমরা দুইজন অনেক গ্রেটফুল যে আমাদের লাইফে এরকম একটা ফ্রেন্ডশিপ হয়েছে আর কি দুইজনের পয়েন্ট অফ ভিউ থেকে। সো ওই যে বিগেস্টের পুরান দিনগুলো এই জিনিসগুলোরে তুমি কিভাবে রিফ্লেক্ট করো? না, এটা বিকেএসপিতে তো একটা স্বপ্ন নিয়ে গেছিলাম। কারণ যখন আমি কিন্তু একাডেমিক লেভেলে প্র্যাকটিস করি নাই, সেটা তো তুমি জানোই। একদম শুরু থেকে গ্রামে বড় হওয়া, ওইখানে একটা টেনিস ক্রিকেট খেলছি। তো বিকেএসপি সম্পর্কে আমার এতটুকু আইডিয়া ছিল, জাকির হাসান ভাই উনি আমাদের এলাকার, উনি বিকেএসপিতে গেছিল। তো আমার এটাই ইচ্ছা ছিল যে না, আমিও বিকেএসপিতে যাবো, এতটুকুই। তো ওইটার জন্য একবার গিয়ে ট্রায়াল দিছি, পরে তো বিকেএসপিতে আসলাম। তো বিকেএসপিতে যখন আমি ঢুকছি তখন আমার স্বপ্নই ছিল যে কিপ ইমপ্রুভিং, আর কোনো কথা নেই এখানে। তো ওই জায়গা থেকে আসলে বন্ধু নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ তুমি যে মাইন্ডের লোকদের সাথে চলবা, তুমি ওইভাবে রিফ্লেক্ট হবে, এটাই তো স্বাভাবিক। তো ওই হিসাবে আমার আসলে তোমার সাথে ঘনিষ্ঠতা হওয়া, কারণ